সমাবর্তনের আগের দিনই সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল তথা আচার্য। আসুন আমরা এই খবর দেখি বিগ ওয়ালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের জন্য। অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম সমাবর্তনের ঠিক আগের দিনই অর্থাৎ গতকাল সরানো হলো বুদ্ধদেব সাউকে। নিজের নিয়োগ করা উপাচার্যকে সরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যপালের অনুমতি না নিয়ে সমাবর্তনের উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধদেব সাউ। আচার্যের কথা অমান্য করায় অপসারণ খবর সূত্রের। সমাবর্তনের আগের দিনই সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। ফলে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। আজকের হঠাৎ করে এই প্রিপারেশান হয়েছে তা নয়, এটা অনেক দিন আগেই তার ডিসিশান হয়েছে। ইভেন সব কিছু টাকা পয়সা স্যাংশন হয়ে গিয়েছিল। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। সুতরাং জানে আচার্যের অনুমতি ছিল। আজকের যে এত খরচের কথাটা যেটা বলছে সেটা দায় যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নয়, পুরো কমিউনিটি এরভাবেই চলে এবং এমন কিছু বিরুদ্ধ পরিবেশ ঘটেনি যে কনভোকেশন বন্ধ হয়ে যাবে। অনেক কিছুই ভেবেছি, তার মধ্যে অল পসিবল কেসেস সরিয়ে দেওয়ার একটা থাকতে পারে, কিন্তু আমি অ্যাক্ট অনুযায়ী যাব, আমাকে সরিয়ে দেওয়া হবে, আমার পদ চলে যাবে, এই ভয়ে আমি তো আর অ্যাক্ট অমান্য করব না। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। চূড়ান্ত বেআইনি, অনৈতিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ৫,০০০ জনেরও বেশি ছাত্রছাত্রী, তাদের প্রতি চরম অসম্মান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এটা একটা জায়গা উনি সৃষ্টি করছেন। এই ধরনের অপসারণকে আমরা ধিক্কার জানাই। একটা জিনিস আমাদের মনে হয়েছিল যে চ্যান্সেলরের পারমিশন নিয়েই করা উচিত ছিল। এতে করে সবচেয়ে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং এই দায়িত্ব কিন্তু নিতে হবে বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ ছিলেন, অথরাইজ ভাইস চ্যান্সেলর ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, এদেরকেই দায়িত্ব নিতে হবে। কখনো এরকম হয়নি যে একেবারে শেষ মুহূর্তে চ্যান্সেলরের পারমিশন চাওয়া হচ্ছে বা অন্য কিছু জটিলতা হচ্ছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তো এটা এত অপদার্থ কর্তৃপক্ষ যে তারা আজকে সবাইকে বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করলো। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখন কি হবে কেউ জানে না। বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন রাজ্যপাল, তার জন্য যত নিচে নামা যায় নামছেন উনি। যাদবপুরের উপাচার্য অপসারণ নিয়ে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্বাচিত সরকারের পরামর্শকে অগ্রাহ্য করছেন। উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অমান্য করছেন। উনি দাঁত নখ সব বের করে ফেলেছেন। এক্স স্যান্ডেলে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।